প্রেমীরা করে গো নবী মেহরাজে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া জীবন গোটে দিয়া করু সে গোনা জীবন গোটে দিয়া করু সে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও আই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে দাও রে দয়া কবুল করে নাও প্রেমীরা করে গো নবী মেহরাজে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া জীবন গোটে দিয়া করু সে গোনা জীবন গোটে দিয়া করু সে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও আই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে দাও রে দয়া কবুল করে নাও প্রেমীরা করে গো নবী মেহরাজে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া জীবন গোটে দিয়া করু সে গোনা জীবন গোটে দিয়া করু সে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও আই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে দাও রে দয়া কবুল করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে কালিকাপুর ও পাঁচতলী জামে মসজিদের উদ্যোগে আজকে 23তম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে, যেটা স্বাভাবিক পরিস্থিতির চাইতে একটু ডিফিকাল্ট, এই প্রতিকূল অবস্থার মধ্যে থাকার পরেও সমাজের সব মানুষ, গ্রামের সব মানুষ উপস্থিত না, আমরা সেটা দেখার পরেও আমরা আমাদের জীবন যুদ্ধকে জয়ী করার জন্য এই শীতের মধ্যে জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ হাবিবের সামনে কয়েক মন্তব্য দরুদ সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই শুকরিয়া দান সকলে করুন আলহামদুলিল্লাহ। আপনারা জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে সবাই খুশি না? আর জোরে বলেন খুশি। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আমার আলোচনার শিরোনাম যেটাকে বলা হয় হেডলাইন, যেটা দিয়ে শুরু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও
O believers, save yourself and your families from the fire. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব কঠোরভাবে বার্তাটা তিনি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, O believers, save yourself and your families from the fire. আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে ডেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। এই উপরে এদিকে চেয়ার দেন না ওনাদেরকে, ওনা মুরব্বী মানুষ নিচে বসে যায়, আরে ওনাদেরকে চেয়ার দেন, এদিকে চেয়ার দে, এদিকে চেয়ার দে, এই উপরে স্টেজে চেয়ার দে। মুরব্বীরা এইভাবে নিচে বসে থাকা তো শোভনীয় নয়। আপনারা এদিকে আসেন, আমার কাছাকাছি হয়ে বসে, এই যে ভিজাটা ইয়ে করে টিস্যু দিয়ে একটু মুছে দিত। আপনারা ঠান্ডা তো, এই ঠান্ডার মধ্যে নিচে বসাটা আসলে উচিত না। সম্মানিত উপস্থিতি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। আপনারা কথা বলবেন না দয়া করে। আপনারা মুরব্বীরা যদি স্টেজে এসে বসতে চান, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, স্টেজে যথেষ্ট জায়গা আছে, আপনারা উপরে এসে বসতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারদেরকে ডেকে বলেছেন, কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন মুনাফিককে আল্লাহ ডাক দেননি। আপনারা কি আমার কথা শুনবেন? এখানে আলোচনা শুনতে হলে আপনারা আমাকে সবাই টিচার মানতে হবে। যতক্ষণ সময় আমি এখানে থাকবো, আমি টিচার হিসেবে আপনাদের কাছে এসেছি। প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন। আমি আপনাদেরকে দ্বীন সম্পর্কে ইনস্ট্রাকশন দিব, যেটা আপনাকে দুনিয়াতে সুখী করবে, আখিরাতে মুক্ত হওয়ার জন্য যতগুলো প্রক্রিয়া, সেই ট্রেনিংটা আমি আজকে আপনাদেরকে সাময়িক সময়ের জন্য দিতে এসেছি। আপনারা নিজেদের, আমি জানি আপনারা অনেকে এখানে এডুকেটেড পারসন আছেন, আপনারা সবার অনেক জ্ঞান বিবেক বিবেচনা আছে, তারপরেও আপনারা এই জান্নাতের বাগানে যেতে এসেছেন, আমাকে প্রধান বক্তা হিসেবে আপনারা ইনভাইট করেছেন। যতক্ষণ থাকবো ততক্ষণের জন্য আপনারা আমাকে একজন টিচার হিসেবে মানতে হবে, তাহলে আপনারা এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। প্রথমত আপনাদেরকে বলবো, আমার কিন্তু আলোচনায় ঢুকতে হলে কিছু কন্ডিশন দিয়ে আলোচনায় ঢুকি। সম্মানিত উপস্থিতি, আমার ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকল জবানকে বন্ধ রাখতে হবে। এই যে পিচ্চিটার হাত থেকে লাইটটা নাও তো, এই যে লেজার লাইটটা কি যে বলে একটা, সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান। এই জান্নাতের বাগান, এটা একদিকে প্রেমের বাগান, আরেকদিকে ভয় ভীতি কিভাবে শিখতে হয় সেই বাগান। তো এই জন্য আপনাদেরকে বলছি, প্রথম যে ফার্স্ট যে কন্ডিশন, সেটা হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। আপনাদের সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে। থার্ড যে কন্ডিশন, আপনাদেরকে যদি ভালো না লাগে, আগে বলবো আই সে গো টু ইউর সিট। আপনি বাসায় যান, কোন করে শীত, আপনি যদি ঘুমান, আপনার শারীরিকভাবে একটু হলেও স্বস্তি মিলবে। তবে এখানে বসার পরে যদি আপনি মন দিয়ে আজকের এই বাগানটাকে জান্নাত মনে করতে না পারেন, তাহলে আপনি এখানে বসে কোনো লাভ হবে না। তার কারণ হলো, মানুষের আসল সত্তা কিন্তু এই দেহটা নয়, এই দেহটা নয়। আমরা আমাদের জীবনে অনেক শুনেছি